আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে দেশের ভিতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেমন অব্যাহত চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং সেটা আরো নিঃসন্দেহে জোরালো হবে বলা যায়, ঠিক একইভাবে আন্তর্জাতিক বিভিন্ন সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু একটা জোরালো চাপ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপের মতন সংস্থা থেকেও নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যে যুক্তরাজ্যের পক্ষ থেকেও সে ধরনের একটি চাপ এর মধ্যে আসতে শুরু করেছে। যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট তিনি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তাদের আলোচনার বিষয় ছিল নির্বাচন, এবং এই বিষয়টি খোদ ক্যাথরিন ওয়েস্টই গণমাধ্যমকে জানিয়েছে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছেন যে আমরা আশা করি বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে। আমরা তার কথাগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবো যে তারা কোন অ্যাঙ্গেলে কথা বলছে। বিষয়গুলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে বলেছেন ব্রিটেনের যে তিনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস দ্রুতই একটি গণতান্ত্রিক রূপরেখা তিনি ঘোষণা করবেন এবং তারা সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ রাজনীতিতে নিশ্চিত করতে চায় ব্রিটেন। এবং সেক্ষেত্রে তাকে আলাদা করে প্রশ্ন করা হয়েছে যে সেক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও মনে করেন কিনা যে আওয়ামী লীগের অংশগ্রহণও যাতে রাজনীতিতে নিশ্চিত হয় সেটিও তারা চিন্তা করেন কিনা। তিনি সেখানে বলেছেন যে হ্যাঁ, তারা সেটাও চান। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন সেই আশাবাদ তিনি ব্যক্ত করেছেন, এবং একই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য।